এদিকে পরিষ্কার, এদিকে মেঘ। নতুন অতিথি এসেছে, ওটাকে চেঞ্জ করে একদম বিছানাটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল আজকের ভিডিওটা একদম বাইরে থেকে বসে স্টার্ট করছি, এইখানটায় বসে। এই দেখো হাতে ব্রাশ নিয়ে এখন ব্রাশ করবো। মামার দাদাভাইয়ের ব্রাশ হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি ব্রাশ করবো এখন। তো আজকে তো রবিবার, সকাল সকাল বলবো না, একটু লেটই হয়েছে উঠতে। বাইরে রোদ একটা মেঘলা, আবার রোদ উঠছে। চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে। দাঁড়াবো, দেখো দেখতে পাচ্ছ, এদিকে পরিষ্কার, এদিকে মেঘলা, কিন্তু পুরো আকাশ। এই যে সূর্য মামা আছে এখানে, ঢেকে গেছে মেঘে, দেখো। চলো ব্রাশটা করে নিই, ততক্ষণে চাও হয়ে যাবে আর কি। চলো, তো দেখো চা নিয়ে নিয়েছি এখানে। আর তোমাদের মানে আমি আস্তে আস্তে তোমাদের দাদাভাইয়ের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো কি সুন্দর ফুল বিস্কুট নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে সকালের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ছাতু মুড়ি। আর এই যে মামামের ছাতু, আর আমি চাটা খাবো এখন। বন্ধুরা, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই মামামকে নিয়ে একটু বেরিয়েছে, ও একটু বেরাবে, পাপার সাথে বায়না করছিল। তোমাদের দাদাভাই গেল হচ্ছে চাল আনতে, ঠিক আছে। আর এখন হচ্ছে আমি কাজ সারবো, আর আমার ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাই। আমি শুধু বিছানাটাকে ক্লিন করেছি, মানে পরিষ্কার করেছি, তো সেটাকে দেখাই। দেখো এই যে আমি বিছানাটাকে তোমার পরিষ্কার করে, এই যে মানে চাদরটাকে চেঞ্জ করে একদম বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি। এটা আগেই করেছি, তোমাদের সাথে দেখানো হয়নি। আর আমার ঘরের অবস্থাটা দেখো, মানে ঘর পুরো নোংরা হয়ে রয়েছে এখানে। আর এইদিকে এখন আমি ফার্স্টে যাব হচ্ছে আগে বাসন মাজার জন্য। আর এই যে বাসন দেখো, এখানে বাসন, এখানে বাসন, এগুলো সব রাতের বাসন, ঠিক আছে। তো এখন আগে বাসন মাজবো, ঠিক আছে। তারপরে ঘরের অবস্থা তো তোমাদেরকে দেখালামই, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করব। তো ঘর দুয়ার এখন আগে সব মানে আগে বাসন টাসন মেজে পরিষ্কার করবো, কারণ ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে রয়েছে, ঠিক আছে। আর এখন এক এক করে কাজ করবো। আর আজকে হচ্ছে কী হচ্ছে, রান্নাবান্নাটা খুব কমই আছে। রান্নাবান্না বলতে গতকাল রাতে চিকেনটা করে রেখে দিয়েছিলাম, মানে আজকের জন্যই। আমি আসলে কি বলো তো, কাজে বসবো, আর তোমাদের দাদাভাই তাহলে বললো যে তুমি তাহলে চিকেনটা করে রেখে দাও। ওই জন্য অল্প করে চিকেন আনতে বলেছিলাম, ওই জন্য সেই চিকেনটুকু করে রেখে দিয়েছি, ঠিক আছে। আর ফ্রিজে অল্প কিছু তরকারিও আছে, মানে কালকের তরকারি রয়েছে, ঠিক আছে। পনিরের তরকারি রয়েছে অল্প, একটুখানি কুদলি ভাজা রয়েছে। যদি আর কিছু করতে বলে তোমাদের দাদাভাই বাড়ি এসে, তাহলে করব। আর না হলে আর কি তোমার আর কিছু করব না, শুধু ভাত করব। এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমাদেরকে একটা জিনিস দেখানো নেই, সকাল থেকে এত কথা এত কিছুর মধ্যে তো। আর কালকে অনেকটা রাত করেই জিনিসটা হয়েছে আর কি, তো ওই জন্য তোমাদের সাথে তখন ক্যামেরায় শেয়ার করা হয়নি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো দাঁড়াও। এই দেখো, আর এই দেখো কে এসেছে আমার বাড়ি। আমার বাড়ির নতুন অতিথি এসেছে কিন্তু, এই দেখো, দেখছো নতুন অতিথি কে বলো তো? গপু সোনা। এটা হচ্ছে রূপাদির গপু সোনা। রূপাদিরা কালকে দিয়ে গেছে রাত্রেবেলা, ওরা একটু মানে গেছে এক জায়গায়, তো সেই জন্য গপু সোনা আমার বাড়ি বেরু করতে এসছে। এই দেখো, গপুকে সকাল সকাল কিন্তু বিস্কুট খেতে দিয়ে দিয়েছি এখানে। তারপরে দুপুরে স্নান করিয়ে দুপুরের সেবা দেব, ঠিক আছে। তাই দেখো গপু আমার বাড়ি বেরু এসছে, তাই তো সোনা? এই দেখো, তো নতুন অতিথি আমার বাড়ি কিন্তু বেরি করার জন্য চলে এসছে কালকেই রাত্রেবেলা। সেটা তোমাদেরকে কালকে রাতে দেখানো হয়নি। ওকেও নিয়ে যাবে ভেবেছিল, কিন্তু ওকে নিয়ে যেতে পারেনি, ঠিক আছে। তো ওই জন্য ওকে আমার কাছে দিয়ে গেছে, বললো তাক তাহলে তোর বাড়ি থেকেই ঘুরে আসুক। মেনলি ওর আমার বাড়িতেই আসার ছিল, ঠিক আছে। আমার বাড়িতেই আসার ছিল বলেই কিন্তু আমার বাড়িতে ওর আর কি মানে আসাটা হলো। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো এখন আর বেশি কথা বলবো না, এখন এক এক করে কাজ সারবো। চলো আগে বাসনগুলো মেজে নিই, কারণ এমনিই না এখন এত জলের সমস্যায় জল খুব সরু হয়ে পড়ে বেসিনে, আর বাসন মাজতে ভীষণ প্রবলেম হয়ে যায়। তবুও আমি বাসন চেষ্টা করি ওখানেই মাজার। না হলে যেমন কালকে রাতে কি করেছি, কালকে রাতে সব বাসন টেনে নিয়ে গিয়ে জানো না বাইরে গিয়ে মাজতে হয়েছে। আর জানো তো মানে আগে বাসন মাজতাম বাইরে গিয়ে, মানে যেহেতু আগের যখন ভাড়া থাকতাম আগের বাড়িতে, কিন্তু এখন যেহেতু বেসিনে মাজি, তো আর না ইচ্ছা করে না আবার সব কিছু টেনে নিয়ে গিয়ে মানে আর কি ওখানে মাজার। তো ওই জন্য বেসিনের মধ্যেই মাজার চেষ্টা করি। তো দেখি এখন তো প্রথম মানে সবে জল এসে, কিন্তু তবুও বেসিনে অনেক জল সরু হয়ে পড়ে, ওই জন্য বাসন মাজতে অসুবিধা হয়। যাই হোক, তো চলো আগে বাসনটা মেজে নিই। বাসনটা মেজে
তারপরে ইসে করবো বাকি কাজ। চলো, তো যাই হোক চলো এখন দেখো এই যে এখান থেকে সাবানটা নিয়ে নিলাম, মানে বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছিলো, তো এখন ঝটপট করে মাজবো। আর সাথে সাথে এদিক ওদিকেরও কিছু একটা কাজ আমি করছিলাম এখানে। যাই হোক, তো এখানে দেখো এগুলোকে এক এক করে মাজবার কত বাসন জানো না, মানে বাসন মাজতে মাজতে আমি হাঁপিয়ে গেছি। আর তারপরে জানো তো এই যে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, সেক্ষেত্রে মানে এই অবধিও কিন্তু আমি ঠিকঠাক কাজ করেছি। দুপুরে মানে এরপরে ভাত ঠাত বসাবো, মামামকে স্নান করাবো, সব ঠিকঠাক করেছি। দুপুরে যখন আমি ভাত খেয়েছি, ঠিক আছে, দুপুরে ভাত খাওয়ার পরে আমার কী জানি কীরকম মনে হলো যে আমার শরীরটা একটু ভালো লাগছে না, একটু মানে কীরকম একটা লাগছিলো, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো কেমন একটা। তো যাই হোক তারপরেই কিন্তু বিকেলের থেকে একটু শরীরটা আমার খুব খারাপ হয়ে পড়েছিল। একেবারে দুপুরের খাবার দাবারে চলে এসেছি। দেখো এখানে ভাত করে নিয়েছি, তোমাদেরকে তো বললাম শুধু ভাত করবো, যে গরম। এখানে একটু কুদলি ভাজা আছে, এখানে স্যালাড কেটে নিয়েছি, আর এখানে রয়েছে এই যে চিকেন গরম করেছি, আর এখানে একটু পনিরের তরকারি। তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়া করি। দেখো বন্ধুরা, গতকাল আর ভিডিওটাকে শেষ করতে পারিনি, তার কারণ হচ্ছে তোমার প্রচণ্ড পরিমাণে সন্ধ্যা থেকে না শরীর খারাপ ছিল, ঠিক আছে, সন্ধ্যা থেকে শরীরটাও ভালো ছিল না একদমই, মানে যার কারণে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো ভাবলাম চলো ভিডিওটাকে আজকে শেষ করি, তো ওই জন্য আজকে আসলাম ভিডিওটাকে শেষ করার জন্য। আর তারপরে আবার পরে রাতের দিকে, রাত মানে ওই 8টার দিকে আবার পলাশদারা এসেছিলো, কালকে যেহেতু রবিবার ছিল, তো সবাই মিলে একটু গল্পগুজব করেছিলাম বসে। তার আগের থেকে ওই মানে আমি কোনো রকমেই শরীরটা মানে নড়ে চড়ে চলেছি আর কি। এই রাতে রান্নাবান্নাও কিচ্ছু করিনি জানো না। যাই হোক, তো ব্লগটা কেমন লাগলো জানি না, ব্লগটা কইটুখানি হয়েছে, মানে কতটা ছোট হয়েছে, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।